শ্বাসকষ্টে অনেকদিন যাবত ভুগতেছি, প্রায় ছোট থেকে শিশুকাল থেকে এই অবস্থা আমার। কিন্তু অনেক চিকিৎসার পরেও ভালো হচ্ছিল না। হ্যাঁ, এখন আপনার ভিডিও দেখলাম, স্যারের আসলাম, আসার পরে চিকিৎসা নিলেন, এখন আলহামদুলিল্লাহ মানে এখন সুস্থ আছে, একবারে পুরোপুরি সুস্থ। আলহামদুলিল্লাহ, সব রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে, সবগুলো ভালো আছে। ইদানিং তো সবচেয়ে বেশি রোগী হলো শ্বাসকষ্ট। এখন অন্যান্য রোগী যাই দেখি, কিন্তু শুধু শ্বাসকষ্ট রোগী গেলেই আসে। যারা মনে করেন অনেক চিকিৎসা করছে, কোনো চিকিৎসায় কোনো ফল পায় নাই, আমি আশা করি মনে করেন ওনারা এক মুহূর্তের জন্য হইলেও স্যারের কাছে আসে। আসসালামু আলাইকুম। আমরা প্রায় দীর্ঘ অনেক দিন পর আবারও চলে আসলাম ডক্টর এসি সালাম স্যারের চেম্বারে। আপনাদের সবার রিকোয়েস্টে, প্রায় সবার রিকোয়েস্ট করছিলেন অনেক দিন যাবত, ভাই আমাদেরকে আরও একটা আপডেট ভিডিও দেন। তারই পরিপ্রেক্ষিতে মূলত এই ভিডিওটা। আর এই মুহূর্তে আমি আছি ডক্টর এসি সালাম স্যারের চেম্বারে আছি, আর এখানে এটা হলো ওনার রিসেপশন। ডক্টর এসি সালাম স্যার মূলত সব ধরনের রোগী দেখে থাকে। আপনার শ্বাসকষ্টটা উনি বেশি দেখে থাকেন, তার পাশাপাশি অনেক রোগী দেখে থাকে। আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি উনি কী কী ধরনের রোগী দেখে থাকে। আচ্ছা, বেশি কথা বলবো না, উনি যেহেতু ভিতরে আছে, আমরা স্যারের সাথে একটু কথা বলবো। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন, যখনই আপনারা রুমে ইন করবেন, ইন করার পরে আপনারা এখানে বিশাল বড় একটা আপনারা সাইজের একটা রিসেপশন পেয়ে যাবেন। আর এখানে এক ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিষয় জানার ছিল, স্যার কি ভিতরে আছে এখন? জি আছে। এখানে মানে কোন কোন জায়গা থেকে মূলত রোগী আসে? আসলে এখানে তো সব ডিস্ট্রিক্টেরই প্রায় লোক আসে। সব ডিস্ট্রিক্ট থেকে আসে? জি, সব ডিস্ট্রিক্টেরই আসে। ঢাকার বাইরে থেকে, তারা অনেক জেলা থেকে? হ্যাঁ, ঢাকার বাইরে থেকে অনেক দূর থেকে আসে, বিশেষ করে কক্সবাজার থেকে আসে। কক্সবাজার থেকে, তারপরে এদিকে আমাদের কুড়িগ্রাম থেকে আসে, দূর দূরান্ত থেকে আসে। দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা, আমরা আর কথা বাড়াবো না, চলুন আমরা ভিতরে, যেহেতু স্যার আছে, আমরা একটু ভিতরের দিকে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে স্যারের রুমে চলে আসলাম, চেম্বারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রায় দীর্ঘ অনেক দিন পর চলে আসলাম স্যারের কাছে। আপনাদের সবার রিকোয়েস্টে, আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন, ভাই আরেকটা ভিডিও দেন, আরেকটা ভিডিও দেন। সো তারই পরিপ্রেক্ষিতে মূলত আসা। আর স্যারকে অনেক দিন দেখা হচ্ছে না, আসবে বলে আসা হচ্ছে না। ভালো লাগলো স্যারের নুরানি চেহারা দেখে। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছি এক ভাই বসে আছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই মূলত কেন আসছেন, মানে কোত্থেকে আসছিলেন? আমি আসছি মোহাম্মদপুর থেকে, আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ দেশে? হ্যাঁ, আমি ওখানে আপনার একটা জব করি, তাছাড়া ওখানে পড়াশোনা করি। মোহাম্মদপুরে আপনি জব করেন প্লাস পড়াশোনা করতেছি। আচ্ছা, তো কে নিয়ে স্যারের কাছে আসছিলেন? স্যারের কাছে আসছিলাম, আমি শ্বাসকষ্টে অনেকদিন যাবত ভুগতেছি, প্রায় ছোট থেকে শিশুকাল থেকে এই অবস্থা আমার। কিন্তু অনেক চিকিৎসার পরেও ভালো হচ্ছিল না। হ্যাঁ, এখন আপনার ভিডিও দেখলাম স্যারের, মানে পূর্বে যে আমি ভিডিওটা দেখছিলাম সেটা অতি ফাস্ট। আচ্ছা, ওই ভিডিও দেখে মানে স্যারের নাম্বার নিয়ে স্যারের কাছে ফোন দিলাম। স্যারে বললো যে আচ্ছা আসেন আপনি। আসলাম, আসার পরে চিকিৎসা নিলেন, এখন আলহামদুলিল্লাহ মানে এখন সুস্থ আছে, একবারে পুরোপুরি সুস্থ। অনেকেই কিন্তু, আমি পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনারা কমেন্ট করছিলেন, ভাই আমার জন্ম থেকে এই রোগ, সো এগুলো ভালো হবে কিনা, অনেকেই এই নিয়ে বিভিন্ন মানে মন্তব্য করছিলেন কমেন্ট বক্সে। সো তাদের উদ্দেশ্যে এখানে ভাই জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে আছে। আলহামদুলিল্লাহ ভাই এখন পুরোপুরি সুস্থ আছে। আমি ভাই, কত বছর ধরে মূলত এই সমস্যাটা ছিল? আমি প্রায় মানে জন্মের পর থেকে, শিশুকাল থেকে। বয়স কত হয়েছে? আমার বয়স হচ্ছে 21 বছর। তাহলে আপনি সুস্থ আছেন কতদিন? সুস্থ আছি, আপনার চিকিৎসা নিতেছে প্রায় 2 মাস, 1.5 মাসের মতো হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আমি প্রথম ডোজ এখান থেকে ওষুধ নিয়ে রাত্রে খাইছি, মানে সাথে সাথে আমি অনুভব করতে পারছি আমি আলহামদুলিল্লাহ। মানে এখান থেকে ওষুধ নেওয়ার পরে এক ডোজ খাওয়ার পরে আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আসলে সবের সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। স্যারের সাথে একটু কথা বলি। মূলত স্যার কি কি ধরনের রোগী দেখে? স্যার কি কি রোগী দেখে সেটা তো স্যার শুধু শ্বাসকষ্ট না, সব ধরনের রোগী দেখে। আর আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম, এবং কি আপনাদেরকে যে চার্টটা সেটাও দেখিয়ে দিয়েছিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন স্যার কি কি ধরনের রোগী দেখে থাকে। তারপরেও স্যার থেকে একটু আমরা শুনে নিব। আর অনেকে আবার এই কমেন্টটাও করেন যে ভাই স্যার কি অ্যালোপ্যাথিক নাকি হোমিওপ্যাথিক? স্যার, আচ্ছা, এই প্রশ্নটা অনেকেই করে, এই বিষয়ে আপনি একটু ক্লিয়ার করবেন। আলহামদুলিল্লাহ, প্রকৃতপক্ষে এখানে অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি হার্বাল ওষুধ প্রয়োগ করা হয়। হার্বাল এবং অ্যালোপ্যাথিক দুটো কম্বাইন করে চিকিৎসাটা দেওয়া হয়, যার কারণে রোগীরা খুব দ্রুত ইনশাল্লাহ আল্লাহ চাইলে এলে ভালো হয়ে সুস্থ হয়ে ওঠে। তার ইনশাল্লাহ অনেক নজিবিতি আছে। ইনশাল্লাহ যতগুলো রোগী আসে, যদি খালি কোর্স করে ফিনিশিং করে, অনেকে টাকা পয়সার সমস্যার কারণে ঠিকঠাক মতন ওই কোর্সগুলো ফিনিশিং করতে পারে না, ওই সমস্ত রোগীদের সমস্যা। বাকি যারা কোর্স ফিনিশিং করতে পারে
আলহামদুলিল্লাহ সব রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। সবগুলি ভালো আছে আলহামদুলিল্লাহ। শ্বাসকষ্টের পাশাপাশি কি কি ধরনের রোগী দেখে থাকেন আপনি? ইদানিং তো সবচেয়ে বেশি রোগী হলো শ্বাসকষ্ট। এখন অন্যান্য রোগী যাই দেখি, কিন্তু শ্বাসকষ্টটা সবচেয়ে বেশি আসে। অন্য রোগী হয় না, আমার কাছে আসাই বন্ধ হয়ে গেছে, মানে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট রোগী গেলেই আসে। এর পাশাপাশি তো চর্মযৌন রোগীগুলা দেখতাম, কিন্তু দেখা যায় যে ওখানে ওই পরিমাণে রোগী নাই, শুধু শ্বাসকষ্ট রোগী। মানে সব শ্বাসকষ্ট দেশে বলতে গেলে এখন সবচেয়ে বেশি মনে হইতেছে শ্বাসকষ্ট রোগ। এই এরকম যুবকের মতন মনে করেন যে বয়সও কিন্তু বেশি না, মানে এই বয়সে 21 বছর বয়স আছে, 21 বছর দিয়ে তার পুরো 21 বছর যাবতে ওনার শ্বাসকষ্ট ছিল। যাক আলহামদুলিল্লাহ এখন 2 মাস যাবত উনি সুস্থ আছে, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া। অনেক দূর থেকে রোগী আসে, আমাদের প্রবাসী দেশের বাইরে থেকে আসে, যারা আমাদের দেশের লোক বাইরে থাকে। এর আগে আমার কাছে ইন্ডিয়া থেকে রোগী আইছে, ইন্ডিয়া থেকেও আসে। হ্যাঁ, তারপরে তো আমাকে দেশি মানুষ ওই যে দুবাই থেকে আইছে, আর আমেরিকা আমাদের ঢাকাতে বসবাস করে, আমেরিকা উনি সিটিজেনশিপ, সেখান থেকেও রোগী ছুটি নিয়ে আইছে, সৌদি আরব থেকে আইছে, মালয়েশিয়া থেকে আইছে, আলহামদুলিল্লাহ। মানে দূর দূরান্ত থেকে অনেকে ভিডিও দেখছেন দেশের বাইরে থেকে, তারা যখনই দেশে আসছে। কদিন আগে আমি ওই ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি, স্যার আমাকে বলছিল মানে আমেরিকা থেকে এক রোগী মানে শুধুমাত্র স্যারকে দেখানোর উদ্দেশ্যেই উনি ছুটি নিয়ে কয়েকদিনের জন্য উনি ছুটি নিয়ে স্যারের কাছে আসছিল। ঢাকার বাইরে থেকেও অনেক রোগী আসে স্যারের কাছে আলহামদুলিল্লাহ। আপনারাও যারা দূর দূরান্ত থেকে আসবেন ভাবছেন, আপনারা আসতে পারেন, ফিজিক্যালি আসেন, স্যারের কাছে দেখান, কমেন্ট না করে আপনার স্যারের সাথে যোগাযোগ করুন, স্যারের কাছে আসেন, দেখান। আলহামদুলিল্লাহ সুস্থ করার মালিক তো আল্লাহ, স্যার মাত্র ছিল, আশা করি ভালো হবে। আমরা আবারও ভাইয়ের কাছে একটু আসছি, যারা আসতে চায় স্যারের কাছে এই শ্বাসকষ্ট রোগটা নিয়ে কিংবা অন্যান্য রোগ নিয়ে, আপনি কি তাদেরকে রেকমেন্ড করেন কিনা আসার জন্য? জি, যারা মনে করেন অনেক চিকিৎসা করছে, কোনো চিকিৎসায় কোনো ফল পায় নাই, আমি আশা করি মনে করেন ওনারা এক মুহূর্তের জন্য হইলেও স্যারের কাছে আসেন। হ্যাঁ জি, মনে করেন অনেক কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু ভালো হয় এই রোগটার জন্য আমি দেখছি অনেকেই কিন্তু লাখ লাখ টাকা খরচ করছে, এখানে সেখানে কোনো ফল পায় নাই। আপনারা মানে একবার হলো আপনারা আসতে পারেন স্যারের কাছে, জাস্ট একবার হলো আসেন, দেখেন, কারণ আপনার কোনো ভিজিট লাগতেছে না, কোনো খরচ নাই। যদি আপনি একটু ওষুধ নেন সেটার একমাত্র খরচ, তাহলে সেক্ষেত্রে আর টেনশনের কারণ নাই। একটাবার আপনারা স্যারের কাছে আসেন, দেখান, আশা করি ভালো একটা ফল পাবেন। যেহেতু ভাইও একটা ভালো ফল পাইছে। দুবাই থেকে কদিন আগে এক রোগী আসছে, সেটার ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভাই এখনও সুস্থ আছে। তারপরে আমেরিকা থেকে আসছে, দেশের বিভিন্ন জেলা থেকে আসে, আশা করি আপনারাও আসতে পারেন। তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও আসার জন্য। আজকে এমনিতে কেন আসছেন স্যারের কাছে? আজকে আসছিলাম, আমার দ্বিতীয় ডোজ বাকি আছে, 2 ডোজ বাকি আছে, ওই ডোজ নিতে আসছিলাম। ওকে, ধন্যবাদ ভাই আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এতক্ষণ। তো আমরা আবারও স্যারের কাছে ফিরে আসলাম। স্যার আলহামদুলিল্লাহ ভাইকে দেখলাম এখন সুস্থ আছে। কয়দিন আগেও দেখলাম এক দুবাই প্রবাসী, এক আমেরিকা প্রবাসী, দেশের বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসে, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়ে যাচ্ছে। আপনার অনুভূতিটা কি স্যার? জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যতগুলো রোগী আছে, যেমন কুষ্টিয়া থেকে, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, বিভিন্ন দৃষ্টি থেকে তো রোগী আছে। আলহামদুলিল্লাহ এটা ভালো একটা লাগে আমাদের ডাক্তারদের জন্য, এটা খুবই একটা আনন্দের জিনিস যে রোগী আসার পরে, দূরবর্তী থেকে রোগী আসার পরে রোগীগুলো ভালো হয়ে যায়। এটা আমাদের জন্য খুব ভালো লাগে, শান্তি লাগে, একটা খুব খুব শান্তি ফিল করি আর কি। আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাকের রোগ সারার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, আমরা শুধু জাস্ট উসিলা করি আর কি, এদিক দিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্যারের চেম্বার মূলত সাভার আশুলিয়াতে অবস্থিত। তো আপনারা যারা আসবেন, আমি স্যারের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আবারও স্যারের কাছে চলে আসবো নতুন সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।